কোরবানি উপলক্ষে এই সুন্দর গরুগুলো আমরা আমাদের ক্রেতাদেরকে 475 টাকা লাইভ ওয়েটে ডেলিভারি করে দিব। হোম ডেলিভারি সম্পূর্ণ ফ্রি। আমাদের সাইলেজগুলো সঠিকভাবে চপিং হয় এবং এর ময়েশ্চার মেনটেন হয় এবং কম্প্যাক্টভাবে প্যাক হয়। সো এই সাইলেজগুলো কোরবানি ঈদের আগে যে কোনো খামারিরা 8 টাকা কেজিতে সংগ্রহ করতে পারবে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি কোরবানির গরু নিয়ে বিশেষ প্রতিবেদন। বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি তাওসিফ রেঞ্জে। এখানে সুন্দর সুন্দর গরু লালন পালন করছেন। মূলত এটি খামার বাড়ি, একেবারেই সবুজের মধ্যে সমারোহ, তার মধ্যে এই খামার বাড়িটি করেছেন। আমরা একটু ঘুরে ঘুরে দেখব কিভাবে গরুগুলো লালন পালন করছেন, আবার গরুকে কি খাওয়াচ্ছেন সেই বিষয়গুলো তুলে ধরবো। আমি যতটুকু জানি গরুর সংখ্যা খুবই কম। গরুর সংখ্যা কম হলেও এখানে মজার বিষয় হচ্ছে যে পর্যাপ্ত পরিমাণ ঘাস চাষ করেছেন, ঘাস থেকে সাইলেজ করছেন, সেই সাইলেজ নিজের গরুকে খাওয়াচ্ছেন, আশেপাশে বিভিন্ন খামারিদের কাছেও সরবরাহ করছেন। আসুন আমরা একটু দেখি। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন তাওসিফ ভাই? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আপনার ফার্মে চলে এলাম, বেশ ভালো লাগছে। গাছে কাঁঠাল, আম, জাম, চতুর্দিকে সবুজের সমারোহ, বেশ ভালো লাগছে। যে সবুজ অরণ্যের মধ্যে মনে হচ্ছে আপনি হ্যাঁ, খামারটি করেছেন। আমরা একটু পুরোপুরি দেখি এরকম। নাকি? প্লিজ হ্যাঁ? আসেন। জি, আসেন। চলে। মাশাআল্লাহ, খুব সুন্দর। এক, দুই, তিন, চার, চারটি গরু নিয়ে আপনার খামার নাকি? রাইট, 4টা গরু। এটা একটা পাইলট প্রজেক্ট বলতে পারেন। আচ্ছা। মানে আমি যে খামারটা শুরু করেছি, জি। তো পরীক্ষামূলকভাবে আমি যেমন ঘাস চাষ করেছি, তো ভাবলাম যে একসাথে এতগুলো গরু নিয়ে আমি পালন করার থেকে আগে আমি অল্প পরিসরে পালন করি। আগে আমি দেখি যে আমার অল্প যে নলেজটা খামার নিয়ে আমি গেইন করেছি এটা কতটুকু এফেক্টিভ হয়। এই জন্যই আমি আপাতত এই কয়টা গরুই আছে। এই বছর আমরা 15টা গরু করেছিলাম, বাকিগুলো সেল হয়েছে। এই এখন 4টা আছে। বাহ, ভালো লাগছে। একটু জানতেই চাচ্ছি আপনার এই ফার্মের যাত্রাটা কিভাবে শুরু আচ্ছা, হয়েছিল? আমাদের এই ফার্মের যাত্রাটা শুরু হয়েছিল আজ থেকে 2.5 বছর আগে। আচ্ছা। প্রথমে আমরা লালমনিরহাটে ছিলাম, তো সেখানেও আমি প্রাথমিকভাবে আমি আগে ঘাস করেছিলাম। গরু তোলার 3 মাস আগে আমি ঘাস করেছিলাম। আচ্ছা। তো তারপরে আমি গরু পরীক্ষামূলকভাবে 10টা গরু আমি উঠাই পালার জন্য, এবং একই সাথে আমি জারা ঘাসের সাইলেজটাও আমি তখন থেকেই করি। আচ্ছা। তো তারপরে দেখা যায় যে ঢাকা থেকে লালমনিরহাটের দূরত্বটা যেহেতু একটু বেশি, তখন পরিকল্পনা করলাম যে আমি একটু কাছাকাছি, যে ঢাকা থেকে 30-40 কিলোমিটারের মধ্যে গাজীপুরের কালীগঞ্জে আমি আপাতত এটা স্টার্ট করেছি। কোরবানির জন্য এই চারটি যদি কেউ নিতে চায় নিতে পারবে? অবশ্যই নিতে পারবে, এই 4টা ওপেন আচ্ছা, এই ফর চারটি এভরিওয়ান। কি জাতের গরু? এটা খুবই কমন একটা জাত, আমাদের সাহিওয়াল আর দেশি মিক্স দেখেই বোঝা যাচ্ছে, জি। খুবই কমন। আর ওজনগুলো কেমন কি হয়েছে ওজন এগুলোর? রেঞ্জ যেমন হচ্ছে, আমার একটা গরু আছে রাইট নাও 365 কেজি, জি। তারপর আছে 340 কেজি, আচ্ছা। এরপর আছে হচ্ছে কি আপনার 310 কেজি, আচ্ছা। তারপর আছে হচ্ছে 330 কেজি। মানে সবই মোটামুটি ছোট গরুর পর্যায়ে মানে পড়ে। প্রায় 350। হ্যাঁ, অ্যাপ্রক্সিমেট। আচ্ছা, এইগুলোর কি দাঁত হয়েছে? হ্যাঁ, সবগুলোরই হচ্ছে গিয়ে 4 দাঁত এবং 2 দাঁতের বেশি আছে। আচ্ছা, যার কারণে কোরবানির জন্য আর হ্যাঁ, কোনো সমস্যা নেই। বাহ, আপনার সাথে খুব ভালোবাসা হ্যাঁ, দেখলাম, আন্তরিকতা দেখলাম। একটু বলবেন যে আপনি বলছিলেন যে পাইলট প্রজেক্ট, হ্যাঁ। কি অভিজ্ঞতা অর্জন করলেন? এই যে শেড দেখছি হ্যাঁ। একটু বাঁশ দিয়ে তৈরি করেছেন, এটাও কি পাইলট প্রজেক্টের রাইট, জন্য? এটাও পাইলট প্রজেক্টের জন্যই। কারণ আমি প্রথম থেকেই চিন্তা করেছি যে গরু পালন করার জন্য ঘরে আমি অনেক বেশি খরচ করব না। আচ্ছা। তো যার জন্য আমি প্রিলিমিনারি আমি বাঁশ দিয়ে আমি ঘরটা করেছি, এবং আল্লাহর রহমতে এখানে 1 বছর এটা পারফেক্টলি টিকে গিয়েছে, সমস্যা হচ্ছে না। এবং অ্যাট দ্য সেম টাইম আমি যেমন ঘরের হাইটটা বেশি দিয়েছি, হ্যাঁ। এবং ঘরটা পূর্ব পশ্চিমমুখী, যাতে গরু উত্তর দক্ষিণমুখী থাকে, যার জন্য আমার কিন্তু ন্যাচারাল বাতাসের ফ্লো থাকছে। আমার কিন্তু গরুর জন্য কোনো ইলেকট্রিক ফ্যান নেই, ফ্যানের খরচ নেই, হিট স্ট্রেস নেই। তো আমি দেখলাম যে এই জিনিসগুলো হচ্ছে গিয়ে এখানে অ্যাক্টিভেটেড সাকসেসফুলি, একটা গরুর যে হেলদি গ্রোথ, সেখানে সেটা পজিটিভ একটা এফেক্ট ফেলছে। আচ্ছা, এই যে গরুর খাবার হ্যাঁ, দেখছি ফ্লোরে দিয়েছেন, রাইট। এটা কেন উঁচু করে আচ্ছা, বা চারির মতো করে দিচ্ছেন না কেন? আচ্ছা, এটা চারির মতন করে দেইনি, কারণ গরু আমরা প্রাকৃতিকভাবে সবসময় দেখি যে তারা হচ্ছে গিয়ে ফুট লেভেল থেকে ঘাস গ্রহণ করে। জি। এটাই নিয়ম। ওরা যখন ফুট লেভেল থেকে ঝুঁকে ঘাসটা গ্রহণ করবে, জি। ওদের এনজাইম, মুখের লালা নিঃসরণ পারফেক্ট হবে, জি। এবং তাকে যখন ডাইনিংয়ে দেওয়া হবে, ওই রসটা যখন নিঃসরণ হবে না, তখন কিন্তু তার অনেক ধরনের বদহজম হবে, আচ্ছা। এনজাইমটা ঠিকভাবে আসবে না। জি। এবং পাকস্থলীর যে পিত্ত রস, এই জি। পিত্ত রসের একটা প্রপার নিঃসরণের ব্যাপার থাকে, যেটা ফুট লেভেলে
মানে খাবারটা দিলে এনশিওর হয়। যেহেতু পরীক্ষামূলক প্রজেক্ট, আমরাও দেখছি গরুগুলো প্রস্তুত হয়েছে, সামনে দেখছি ঘাস। জি আমরা একটু ওখানে গিয়ে কথা Please. বলতে চাই। কি ঘাস? এগুলো ভাই জারা ঘাস। আচ্ছা, দেখছি যে আপনার হ্যাঁ খামারের সামনে উঠান, তার পাশে হচ্ছে ঘাস। রাইট। এটা কি একটা পরিকল্পনা করেই করেছেন আপনি? হ্যাঁ, এটা একটা পরিকল্পনারই অংশ। আমি চাচ্ছি যে গরু পালনটা পুরো একটা সার্কেলের মধ্যে থাকুক। আচ্ছা। মানে ঘাস এখানে, হ্যাঁ। গরু, এবং হচ্ছে একই সাথে আমার যেমন ছোট একটা প্রজেক্ট আছে রংপুরে ভার্মি কম্পোস্টের, সেটা কখনো সৌভাগ্য হলে অবশ্যই দেখাবো। ইনশাআল্লাহ। তো আমি সেই ভার্মি কম্পোস্ট দিয়ে এই জারা ঘাস থেকে সাইলেজ, সাইলেজ থেকে গরু, আচ্ছা। এই সাইকেলটাকে আমি এফেক্টিভ করতে চাচ্ছি। আমার মতে এখনটা অনেকটাই পেরে গিয়েছি। তো আচ্ছা। ওই পরিকল্পনারই একটা অংশ হচ্ছে গিয়ে আমার এই খামারে একই সাথে ঘাস, আচ্ছা। গরু এবং ভার্মি কম্পোস্টের প্ল্যানটা। আচ্ছা, এই যে ঘাস দেখছি হ্যাঁ। আপনি যারা বললেন, কত বিঘা ঘাস চাষ করেছেন আপনি? আচ্ছা, রাইট নাও ভাইয়া আমি 30 বিঘা জমিতে জারা ঘাস করছি। আচ্ছা, আপনি নিজে সাইলেজ তৈরি করছেন? আমি নিজেই সাইলেজ তৈরি আপনার করি। পাইলট প্রজেক্টে 10-12টা বা 15টা বা 4টা গরু এখন আছে। রাইট। আমরা একটু দেখতে পারবো আপনার সাইলেজগুলো কেমন হয়েছে? হ্যাঁ হ্যাঁ, শিওর শিওর, প্লিজ। এই হচ্ছে আপনার সাইলেজের বস্তা, এবং আমরা সাইলেজ এরই মধ্যে দেখি খুলে ফেলা হয়েছে। হ্যাঁ ভাইয়া, আপনি দেখেন এটা কেমন গোল্ডেন একটা কালার চলে এসেছে। জি। খুব একটা পাঞ্জেন্ট একটা স্মেল, আচার আচার, ঠিক না? হ্যাঁ, স্মেলটা খুব সুন্দর। হ্যাঁ, এবং আরেকটা হ্যাঁ। জিনিস আমি একটু শেয়ার করতে চাই আপনার সাথে। জি। সাইলেজের মূল জিনিসটা কিন্তু হচ্ছে কম্প্যাক্ট হতে হবে ভালো ভাবে। জি। তো আমাদের দেশে কিন্তু এখন অ্যাকচুয়ালি দু ধরনের মেশিন পাওয়া যায়। একটা হচ্ছে যেটা খালি কাটে, জি। গোটা গোটা থাকে, আর একটা হচ্ছে কাটবে এবং থ্যাতলাবে, চপিং। জি। আপনি দেখেন পুরা হেয়ার লাইনের মতন চিকন চিকন হয়ে চপ হয়েছে। জি। তার মানে এটা কম্প্যাক্ট ভালো হবে, জি। সাইলেজ কোয়ালিটি ভালো হবে, এবং এই ফাইবারটা যখন গরু খাবে হ্যাঁ। তার পেটে কিন্তু হজমে তার কম শক্তি খরচ হবে। তার যে মাইক্রোবস আছে তার কিন্তু এনার্জি কম লস হবে। যেমন চপিংটা ভালো হতে হবে, কম্প্যাক্ট ভালো হতে হবে, এবং গরুর যাতে হজমটা খুব ইজিলি সে করতে পারে। এই যে আপনারা সাইলেজ করেছেন, জি। এগুলোর বয়স কত হয়েছে, কতদিন হয়েছে? এগুলো রাইট নাও 22 দিন চলছে। 22 দিন। জি। আপনার ঘাসটা যখন নিয়ে আসছেন, নিয়ে আসার পরে মেশিনে আমরা দেখছি কাটছেন। জি। কাটার পরে এভাবে পলি করে বস্তাতে কতদিন রাখেন তারপরে খাওয়ানোর জন্য? আমাদের অ্যাকচুয়ালি ভাইয়া 35 থেকে 40 দিনের মধ্যে, মানে আমারও কনজিউম হয়, আবার আমার যেই আশেপাশের প্রান্তিক খামারি ভাইয়েরা আছে জি। ওনারা নিয়ে যায়। আচ্ছা। বাট এটা প্রিজার্ভের কথা আসলে মিনিমাম এটা হচ্ছে 9 থেকে 12 মাস প্রিজার্ভ করা যাবে। এটা গরুকে দিলে খাচ্ছে কেমন আপনার? আমি খালি এটাই খাওয়াই, আচ্ছা, এটাই খাওয়ান? এটাই খাওয়াই। আমি গরুটা পালি হচ্ছে গিয়ে, এটাও আমার পাইলট প্রজেক্টেরই অংশ। আচ্ছা। জেনারেলাইজ ব্রিড নিয়ে কাজ করছি, জেনারেল গরু বানাচ্ছি। তো দ্যাটস ওয়াই আমি দানাদার একদমই খাওয়াই না, হ্যাঁ। আমি এই আমার সাইলেজই খাওয়াই। এতে কি গরু গ্রোথ ভালো হচ্ছে? আমি কিছু গরু পেয়েছি লাইভ ওয়েট, মানে বডি ওয়েট আমি 30 দিনে 17 কেজি পেয়েছি গ্রোথ, কিছু পেয়েছি 23 কেজি, শুধু এই জারা ঘাস সাইলেজ খাইয়ে। ভালো লাগলো। এখন আপনার এই সাইলেজটা যদি অন্যান্য খামারিরা আপনার কাছ থেকে সংগ্রহ করতে চায়, হ্যাঁ। তাহলে তারা কিভাবে সংগ্রহ করতে পারে? আচ্ছা, 1 কেজি 8 টাকা। আচ্ছা। আর সমগ্র বাংলাদেশে কেউ যদি হচ্ছে গিয়ে 13 টন হ্যাঁ। সাইলেজ অর্ডার করে, হ্যাঁ। সেই ক্ষেত্রে ডেলিভারি ফ্রিটা কমপ্লিমেন্টারি করে দেওয়া হবে আমাদের আচ্ছা। তরফ থেকে। আচ্ছা, আর এই যে গাজীপুর, ঢাকা এগুলোতে? আচ্ছা, গাজীপুর, ঢাকা, মানে আমার এরিয়া থেকে 30 কিলোমিটারের মধ্যে যদি কোনো লোকেশন হয় সেক্ষেত্রে 5 টনে ডেলিভারি ফ্রিটা, ডেলিভারি কস্টটা কমপ্লিমেন্টারি হবে। আচ্ছা, যদি 5 টন নেই তাহলে ডেলিভারি কস্ট আর লাগছে না, আপনি আর লাগবে পৌঁছে না। দিবেন। আমরা একটু গরুগুলো যেহেতু ঈদের জন্য প্রস্তুত হয়েছে, আমরা ওটা নিয়ে কথা বলবো। কোরবানি ঈদ উপলক্ষে কেউ সংগ্রহ করতে চাইলে কি দেওয়া যাবে তো? অবশ্যই দেওয়া যাবে। চলেন Please, একটু দেখাই চলুন, এবং হ্যাঁ। আলোচনা করি। মার্শাল্লাহ, আবারও গরুর সামনে একটু চলে এলাম। এই গরুটা বেশ আমার চোখে লাগছে। যেহেতু কোরবানি উপলক্ষে এগুলো আমার সাধারণ ক্রেতা ভাইরা নিতেই পারবে, আপনি এগুলো কিভাবে বিক্রি করতে চান? এগুলো ভাইয়া দুইভাবেই যে কোনো আমাদের সম্মানিত ক্রেতারা পারচেস করতে পারবেন। কেউ যদি অপশন পছন্দ করেন যে ওনারা লাইভ ওয়েটে নেবেন, সেভাবেও সংগ্রহ করতে পারবেন। আবার কোরবানির সময় অনেকে চায় যে না, আমি লাইভ ওয়েটে কিনবো না, আমি দেখে কথা বলে আলোচনার ভিত্তিতে করব। দুইটা অপশনই ওপেন আছে। ক্লায়েন্ট যদি এটা ক্রয় করতে চান বা নিতে চান, আপনার লাইভ ওয়েটে আসবে হচ্ছে কি 475 টাকা। 475 টাকা? 475 টাকা, মানে যে কোনোটাই নিতে পারবে? যে কোনোটাই ইনক্লুডিং, মানে ডোর স্টেপ ডেলিভারি, এখানে তাই? আর কোনো হিডেন কস্ট কিছু নেই গাজীপুর এবং ঢাকার মধ্যে। আচ্ছা, কোনো ধরনের কস্ট হবে না,
475 টাকা লাইভ লাইভ ওয়েটে, ওয়েটে, হোম ডেলিভারি ফ্রি, হোম ডেলিভারি ফ্রি, সব সহ, সব সহ। সব সহ। আচ্ছা, এটা হচ্ছে লাইভ ওয়েটের প্রাইসিং। লাইভ ওয়েট। এই গরুটা যদি ঠিকা হিসাবে নিতে চাই সেক্ষেত্রে কত দাম আপনি চাচ্ছেন? ঠিকা হিসেবে যদি কেউ নেয়, যে আমি একদম বাসায় পৌঁছিয়ে দেওয়া পর্যন্ত 1,65,000 টাকায় এটা আমি ডেলিভারি করে দিব। লাইভ ওয়েট 345 বা 344 কেজি হয়তো আনুমানিক থাকবে। 1,65,000-এ যদি আপনি ঠিকা আকারে নেন এই গরুটা নিতে পারবেন, আর লাইভ ওয়েট হলে 475 টাকা কেজি হিসাবে আপনাকে নিতে হবে। ওকে, এরপরে পাশের গরুটা একটু দেখাতে চাই। এই গরুগুলো তো অলমোস্ট একই রকম, যেহেতু অল্প কয়েকটি গরু, এই গরুটার একটু ধারণা চাই যে এটা ঠিকা দাম কত আসে? এটার ঠিকা দাম আপনার 1,85,000 আসবে। এটার রাইট নাও মানে অ্যাপ্রক্সিমেট না, আমি গতকালকে ওয়েট করেছি, ওজন করেছি, এটার বডি ওয়েট আছে এখন 363 কেজি। আচ্ছা, তো আশা করি এটার গ্রোথ আরও 16, 17 বা 18 কেজি আসবে। এটার গ্রোথ রেটটা একটু বেশি অন্যগুলোর থেকে। সেই হিসাবে ঈদ পর্যন্ত আপনার 1,85,000 1,85,000। ডোর স্টেপ ডেলিভারি সহ। আচ্ছা, এরপর এটা কি কেমন ঠিকায় হলে? এটা ঠিকায় হলে ভাইয়া 1,69,000 আসবে। আচ্ছা আচ্ছা, দর্শক 475 টাকা কেজি, তারপর আপনাদেরকে ঠিকার একটা ধারণা দিলাম। এই গরুটি যদি আপনি নেন 169,000 টাকায় আপনি নিতে পারবেন, এর মধ্যে আর কোনো চার্জ নেই। তো ভালো লাগলো ভাই, আজকে আপনার এখানে এসেছিলাম, কয়েকটি গরু দেখলাম, পাশাপাশি ভালো লাগলো যে আপনি সবুজের মধ্যে এখানে ঘাস করেছেন, সাইলেজ করছেন, সাইলেজের উপর নির্ভর করে বা ঘাসের উপর নির্ভর করে আপনি খামারের দিকে এগিয়ে যাচ্ছেন, জি। যেটা আপনাকে দেখে অনেকেই শিক্ষা গ্রহণ করবে বলে আমার মনে হচ্ছে। জি। তো আপনি সময় দিয়েছেন, ভালো লাগলো, ইনশাল্লাহ আবার দেখা হবে, ভালো থাকবেন। থ্যাংক ইউ ভাইয়া, আপনাকেও অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য। জি, আসসালামু আলাইকুম। পাইলট প্রজেক্ট হিসাবে এই 4টি গরু যদিও এখন আছে কোরবানির জন্য, আপনারা যদি মনে করেন কোরবানির গরু সংগ্রহ করবেন, পাশাপাশি যে কাজটি করছেন যে সুন্দর সাইলেজ তৈরি করছেন, মাত্র 8 টাকা কেজি দরে সাইলেজ বিক্রি করছেন, আপনারা চাইলেই ভাইয়ের সঙ্গে কথা বলে গরু এবং সাইলেজ সংগ্রহ করতে পারবেন। ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।